সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের মতো সুরক্ষা চায় ইউক্রেন। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি কর্মসূচির পাশাপাশি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে ইরানের হামলার ব্যাপারে বড় ধরনের প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও অংশীদারদের এবং মার্কিন কংগ্রেসের উভয় চেম্বারের নেতাদের সাথে একত্রে তিনি এমন পরিকল্পনা করছেন। বিবৃতিতে বলা হয়, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির পাশাপাশি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। সুলেমান আরও জানান, যুক্তরাষ্ট্র আশা করে ওয়াশিংটনের মিত্র এবং অংশীদাররা খুব শীঘ্রই তাদের নিজস্ব নিষেধাজ্ঞার পথ অনুসরণ করবে। এদিকে যুদ্ধক্ষেত্রে কোণঠাসা ইউক্রেন নেটোর সহায়তায় নিজস্ব আকাশসীমা সুরক্ষা বাড়ানোর চেষ্টা করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি সেই লক্ষ্যে বৈঠক ডেকেছেন। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলো যে সক্রিয় ভূমিকা পালন করছে তার সিকিভাগও ইউক্রেনের ক্ষেত্রে দেখা গেলে রাশিয়ার হামলা থেকে সুরক্ষা অনেক মজবুত হবে বলে মনে করিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অস্ত্র, গোলাবারুদ ও এয়ার ডিফেন্স সিস্টেমের অভাবের কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়ছে। এমন প্রেক্ষাপটে জেলেনস্কি মরিয়া হয়ে ন্যাটোকে ইউক্রেন পরিষদের বৈঠকে ডাকতে চান। ইউক্রেনের আকাশসীমা আরও সুরক্ষা নিশ্চিত করতে সহযোগীদের কাছ থেকে তিনি বাড়তি ক্ষেপণাস্ত্র ও এয়ার ডিফেন্স ব্যবস্থা চাইছেন। গত সপ্তাহে ইসরায়েলের উপর ইরানের বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যেভাবে মোকাবেলা করা হয়েছিল, ইউক্রেনের আকাশেও সেই রকম নিরাপত্তার ছাতা মেলে ধরতে চান জেলেনস্কি।